শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিংয়ের পক্ষ থেকে। যারা 18তম ভাইবা দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করছি পশু পাখি রিলেটেড যে সকল বিষয়গুলো থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে বা আঁকতে বলতে পারেন সম্মানিত শিক্ষকবৃন্দ, সেই সকল বিষয় নিয়ে আমি একটু ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করছি এবং কোন বেসিক জ্ঞানগুলো তা আপনার মধ্যে থাকতে হবে এই পশু পাখি ড্রয়িংয়ের সময় সেগুলো নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম সার্কেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সার্কেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ বা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের একটা ধারা চিত্র করার ক্ষেত্রে। এবং বৃত্ত আপনি পারেন মানে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যাবেন চিত্র করার ক্ষেত্রে। তো দেখা যায় যে আপনি কি আঁকবেন, ধরুন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনি প্রাথমিকভাবে কী করবেন, একটা মুরগি আঁকবেন সাপোজ। খেয়াল করুন, একটা মুরগি আঁকতে হলে আপনাকে কিন্তু প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে, তারপর নিচে আপনি চাইলে এখান থেকে একটা বৃত্ত আঁকতে পারেন, এখান থেকে চাইলে আরেকটা বৃত্ত আঁকতে পারেন। দেখে নিয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, একটু তো সামনে সরে গেল। আচ্ছা, আমি এমনের কথা বলছি, এই যে দেখুন, দেখেছেন। আবার যদি আমি একইভাবে সুন্দর করে দেখুন, খুবই সহজ, কিন্তু এইভাবে আঁকতে হবে। যখন এক্সামিনার যিনি থাকবেন বা যিনি ভাবে পড়ে থাকবেন, যে শিক্ষক থাকবেন, তিনি কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারেন যে তুমি একটি কী করে দেখাও, তুমি একটি মোরগকে দেখাও বা তোমার দেখা একটি পাখি, গৃহপালিত পাখি, এরকম একটা পাখি তুমি করে দেখাও। যদি এরকম বলে তখন কিন্তু আপনি এভাবে স্ট্রাকচারটা ধরবেন। এইভাবে যখন এরকমভাবে ধরবেন তখন কিন্তু ওনার বোঝা হয়ে যাবে যে না, আপনি এই বিষয়ে আপনার বেশ দক্ষতা আছে, আপনি পারবেন। ঠিক আছে, একটু খেয়াল করুন, এখান থেকে নিয়ে আসলাম এইভাবে, এখান থেকে সোজা করে গোলাকার হবে। এই দেখুন, এই গতিটা কিন্তু বুঝতে হবে। রেখার এই গতিটা না বুঝলে কিন্তু আপনি সুন্দরভাবে গতিটা কিন্তু বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, খেয়াল করেছেন? এই দেখুন, এই হয়েছে না বলেন? এবার পরের স্টেপে যদি আমরা যাই, মনে করি এখান থেকে আমরা ধরে নিলাম যে এখান থেকে একটা পা নিচের দিকে আসলো, এখান থেকে একটা পা নিচের দিকে, এখান থেকে এই হলো, ধরে নিলাম এটা আমরা। আর এখান থেকে ধরুন যে উপরে এরকম থেকে এরকম 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 এরকম, এটা তো এরকম হবে। আচ্ছা, নেক্সট টাইম খেয়াল করেন, যদি আবারও একটা আমরা আঁকার চেষ্টা করি, দেখুন এমন করে বৃত্ত আঁকলাম, একটা ওভাল টাইপের, ওভাল শেপের একটা বৃত্ত এঁকেছি এবং নিচে এমনভাবে বৃত্তটা আঁকলাম যেন নিচের দিকে একটা ডিম পড়ে যাচ্ছে, আমার একটা ব্যাপার। ডিম থেকেই তো মনে করেন যে মোরগ হয়েছে, তাই না? মোরগটা হলো, তো সেই ডিম থেকেই আমরা মোরগকে সুন্দরভাবে আঁকার চেষ্টা করছি। একটু খেয়াল করুন, মনে করেন এখানে একটা বৃত্ত আপনাকে আনতে হবে, সেটা এখান থেকে একটু জায়গা কম আছে বলে এটা হচ্ছে না। এখান থেকে এমন, এখান থেকে এইভাবে, এই হ্যাঁ, এখান থেকে এভাবে দেখিয়ে দিতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এবার এখান থেকে এমনভাবে আলাদা করে দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে কিছু পালক আপনি দেখিয়ে দিলেন, এখান থেকে দেখিয়ে দিলেন। হ্যাঁ, আবার এখান থেকে ঠিক একইভাবে এখান থেকে দেখা যাচ্ছে এরকমভাবে দেখিয়ে দিলেন। দেখেছেন নিশ্চয়ই কেমনভাবে করলাম? এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এই ঠিক আছে। তবে এটা এত ধারাবাহিকভাবে হয় না, এটা জাস্ট এটা এরকম থাকে, জাস্ট বোঝানোর স্বার্থে ওটা করলাম, যে ওভাবে আপনারা দিয়ে নিতে পারবেন। যখন আপনি এইগুলো উপস্থাপন করার চেষ্টা পারবেন না, তখন দেখবেন যে আপনি উনি বুঝে ফেলবেন যে না, আপনি পারবেন। ঠিক আছে। আর এবার কিন্তু সাধারণত ইউনিভার্সিটির স্যাররাই কিন্তু সাধারণত আপনাদের ভাইবা নিবে, যতটুকু শুনছি, বুঝতে পারছি, দেখছি সব মিলায়। এই যে দেখুন, খেয়াল করুন, এখান থেকে একটা আঙুল এসে এখান থেকে এই হলো, আবার এখান থেকে যে সামনে এমন হলো। প্রত্যেকটা জায়গা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, বুঝতে পারলে কিন্তু সহজ। হ্যাঁ, আসলে ভাইবা বোর্ডে যে আপনাকে কী আঁকতে দেবে এর কোনো ধারাবাহিকতা কিন্তু আসলে এভাবে উন্মুক্ত করা যায় না। তবে এটা করা যায় যে পরিচিত যে সকল বিষয়গুলো সাধারণত সবাই আঁকাআঁকি করে, এই সকল বিষয় থেকে কিন্তু বেশি প্রশ্ন বিগত যে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে আমরা যেটা তথ্য পেয়েছি, সব মিলিয়ে যেটা বিষয়টা আমরা বুঝতে পারছি সেটা হলো যেগুলো সাধারণত আমাদের মাছ, ফুল, ফল, পাখি, হ্যাঁ, এই সমস্ত বিষয় বা আপনাদের সাবজেক্টের মধ্যে আছে বা আপনাদের নিবন্ধন সিলেবাসে যে বিষয়গুলো ছিল এগুলো নিয়েই মোটামুটি দিবে, এর বাইরে কোনো কিছু দিবে না। যে উটখাট ইচ্ছা মতো একটা দিয়ে দিল, এখন না। তবে
যখন আপনি পাখি প্র্যাকটিস করবেন, গৃহপালিত একটা পাখি প্র্যাকটিস করছেন, সুতরাং এখানে আপনাকে একটু ধারণা রাখতে হবে যে না, আমাকে যদি এমনভাবে প্রিপারেশনটা নিতে হবে যে আমি সকল ধরনের পাখি যেন আঁকতে পারি, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, যাই একটা দিক না কেন আমি উপস্থাপন করতে পারি, তো প্র্যাকটিস করে রাখবেন। আর অনেকে ভাবছে যে রেজাল্টের পরে ভর্তি হবে, রেজাল্ট হবে তারপরে ভর্তি হবে, বা এইরকম একটা ব্যাপার সবার মধ্যে কাজ করছে, কিন্তু এই ধরনের ব্যাপার যখন কাজ করবে না তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আপনি পাস করে গিয়েছেন, তারপরও ভাই যে আপনাকে দিল ফেল করায়, কী করবেন বলেন? কিছু করার আছে? আপনি উপস্থাপন ভালো না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এগুলো যত প্র্যাকটিস করবেন আপনি তত বিষয়টাকে আয়ত্ত করতে পারবেন, মাথায় থাকবে আপনার। আপনি প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা কিন্তু করতে পারবেন না। দেখেছেন নিশ্চয়ই? এইভাবে করলাম, এই দেখুন একটা মোড়ক হয়ে গেছে, দেখেছেন? এমনিভাবে আপনি কিন্তু চাইলে, ঠোঁটটা একটু মোটা হয়ে গেল, ঠোঁটটা আর একটু চিকন হবে। হ্যাঁ, এটা একটু চিকন করে দিলে ভালো লাগতো, চিকন করলে ভালো লাগতো। ঠিক আছে, এমনভাবে সাধারণত করা যেতে পারে। এটাকে আপনি চাইলে এখান থেকে ডাবল করে দিতে পারবেন, এটা বড় করে দিলেন, তাও সমস্যা নেই। এভাবে কিন্তু একটি মুরগি বা একটি মোরগ আপনি এঁকে ফেলতে পারেন। ঠিক আছে, যতটুকু সম্ভব এত ডিটেল আপনাকে করতে হবে না, আপনাকে মোটামুটিভাবে আপনি জানলেই হবে আর কি। হ্যাঁ।